সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে ওরে সখী এত জ্ঞান পীড়িতে হেরে জ্বালা এত জ্ঞান পীড়িতে হেরে জ্বালাই জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা পুরাইয়া জ্বালা পুরাইয়া জালা জুরাইনা জালা জুরাইনা রে ভিতরে বা ফিরে জালা বলিব সই আরে সই সই রে ভিতরে বা ফিরে জালা বলিব সই আরে ঘর পুরা ছাই শূন্য ভিটা ঘর পুরা ছাই শূন্য ভিটায় রাইখাছিও শহরে রে জালা জুরাইনা জালা জুরাইনা জালা জুরাইনা জালা জুরাইনা রে এই পৃথিবীতে কেউ যদি কিছু না হারায় সে কিন্তু হারানোর জ্বালা বুঝবে না শুধু একমাত্র তার জন্যই দিচ্ছে যে জীবনে কিছু হারাইছে যে বাবা হারাইছে সে বুঝবে বাবা হারানোর কি জ্বালা যে মা হারাইছে সে বুঝবে মা হারানোর কি জ্বালা আর যে গুরু হারাইছে সে বুঝবে গুরু হারানোর কি জ্বালা আজকে বাদল ভাই উনি অনুষ্ঠান ঠিকই করতেছেন কিন্তু ওনার মনের ভিতরে যে জ্বালাটা সেটা কি কেউ দেখেছে সেটা তো চর্ম চোখে দেখা সম্ভব নয় যদি এই মনের চোখটা না খুলে হারানোর যে কি জ্বালা যে হারানোর মাত্র পৃথিবীতে সেই বুঝে নিজামুদ্দিন আউলিয়ার একজন ভক্ত ছিলেন তার নাম ছিলেন আমির খুসরো এমনই একজন ভক্ত ছিলেন এক মুহূর্ত গুরুকে না দেখলে সে বাঁচত না নিজামুদ্দিন আউলিয়া প্রতিদিন একটি কাওয়ালের গান শুনতেন তার বাড়ির রাস্তা দিয়ে ওই কাওয়ালটা যাইতে তাকে ডাক দিয়ে খানকা গড়ে
ঘরে বসিয়ে যিনি ওখানে বসে থেকে সাধনা করতেন সেই ঘরে ডেকে নিয়ে গান শুনতেন। গান শুনতে শুনতে তার যা ছিল সর্বস্বই কাওয়ালকে বিলিয়ে দিতেন। ঠিক একদিন ওই কাওয়ালের গান শুনে বাবা নিজামুদ্দিন আউলিয়ার যে পায়ের খরম ছিলেন সেই খরম জোড়া কাওয়ালকে দিয়ে দিয়েছে। আমির খসরু ওই রাস্তা দিয়ে আসতেছে তার দোয়ালের সঙ্গে দেখা করার জন্য। হঠাৎ করে সে ভাবে, কিরে আমার গুরু তো তার বাড়িতে, তার গায়ের গন্ধ পাওয়া যায়, কারণটা কি? আমির খসরু তো জানে যে বাবা গান শুনে কাওয়ালে। তখন জিজ্ঞাসা করে, ভাই আমার দোয়ালের কি কোনো জিনিস তোমার কাছে আছে? আমার দোয়ালের গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে তোমার কাছ থেকে। কই ভাই, আজকে গান শুনে বাবা আমাকে তার খরম জোড়া দিয়ে দিয়েছে। তখন বলে, বাবা আমার কাছে কিছু টাকা আছে, তুমি যদি এই টাকার বিনিময়ে আমাকে খরম জোড়া দাও তাহলে আমার খুব উপকার হইতো। তাহলে খরম নিয়ে কি করবে, ও তো তার মূল্য জানে না। টাকার বিনিময়ে আমির খসরুকে খরম জোড়া দিয়ে দিয়েছে। তে গুরুর বাড়ি আসতে রাস্তার মাঝখানে প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে ভিজেই দয়ালের বাড়ি চলে গিয়েছে। দয়ালের বাড়ি সমস্ত গেট বন্ধ করে দিয়েছে বৃষ্টির জন্য। বাড়ির ভিতরে সবাই, আমির খসরু বাইরে থেকে ডাকে, কেউ শুনে না। আমির খসরু ভাবে, যে করে হোক আজকে আমার দয়ালকে খরম জোড়া দিতেই হবে। তার বাড়ির পাশে যে ড্রেনটা ছিল পানি যাতায়াত করত, সেই ড্রেনের ভিতর দিয়ে আমির খসরু ঢুকে গিয়েছে যে আমি এই ড্রেনের ভিতর দিয়ে আমার দয়ালের কাছে পৌঁছে যাব। ভিতরে অনেক পানি জমা হয়ে গিয়েছে। আমির খসরু মাথাটুকু ঢুকেছে, পুরাটুকু ঢুকে নাই। ড্রেন তো ছোট, বৃষ্টিতে ভিতরে পানি জমা হয়ে গিয়েছে। জাকের ভাই বলে, কিরে ভাই ড্রেনের মধ্যে কি ময়লা জমছে, যাকে একটু পরিষ্কার করে দিয়াই। তো ওই জাকের ভাই একটা লাঠি নিয়ে ওই ড্রেনটা পরিষ্কার করতেছে। পানির ভিতরে তার মাথা দেখা যায় না। যখন ওই ড্রেনের ভিতরে একটা করে লাঠি দিয়ে আঘাত করে আমির খসরুর মাথায় যায় লাগে। আমার নিজামুদ্দিন আউলিয়ারও মাথায় দিয়ে লাগে। পরপর কয়েকটা আঘাত দিয়েছে। দেওয়ার পরে আমির খসরুর প্রাণ পাখিটা উড়ে গিয়েছে। তখন দেখে ড্রেনের ভিতর থেকে রক্ত আসে। ভাবে, কারণ কি রে, ড্রেনের ভিতর থেকে রক্ত আসে কেন? বৃষ্টি কমে গিয়েছে। গেটটা খুলে দিয়ে দেখে যে আমির খসরুর লাশ পড়াতে হয়। সঙ্গে সঙ্গে আরেক ভাই তার দয়ালের কাছে খবর নিয়ে গিয়েছে। গিয়ে দেখে নিজামুদ্দিন আউলিয়া এই ধরা দামে নেই, দৌড়ে বাইরে চলে এসেছে। এসে দেখে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া হয়ে গিয়েছে, হুবহু গুরুর চেহারা হয়ে গিয়েছে তার। এজন্য বলি, গুরুকে ভালোবাসলে ওরকম ভাবে বাসা উচিত। গুরু আর গুরু থাকে না, ভক্ত আর ভক্ত থাকে না, দুই আত্মা এক প্রাণ হয়ে যায়। এই জন্যেই শুধু একটি মাঝারে আগে ভক্তকে সালাম করতে হয়, রোজা জিয়ারত করতে হয়, পরে গুরুকে করতে হয়। সেটা এই মাজারটাই বাবা নিজামুদ্দিন আউলিয়া আর আমির খসরুর মাজার। যারা পৃথিবীতে কিছু না হারাইছে, হারানোর জ্বালা বুঝবে না বাবা। সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, এই যে আমার দাদা বসে আছেন, ওখানে বসে আছে, তাদের বেলা কিন্তু এখন ডুবু ডুবু অবস্থা।
মনের ভিতরে একটাই ভয়, মালিক কখন না জানি ডাকবে, কখন না জানি চলে যাব। এই জন্য লালন সাইজি বলেছে, সময় গেলে আর সাধন হবে না।